রোজ রোজ তেল মশলাদার যুক্ত খাবার খেতে আমাদের কিন্তু একদমই ভালো লাগে না। মাঝে মাঝে একটু হালকা পাতলা খাবার খেতে মন চাই। সেই কথা মাথায় রেখে আজকের এই রেসিপি। আজ আমি আপনাদেরকে শেয়ার করতে চলেছি আলু দিয়ে সাইটিং মাছের একদম হালকা পাতলা একটা ঝোলের রেসিপি, যেটি গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে। আর যদি থাকে দুপুরের মেনুতে তাহলে আর কি চাই। নমস্কার, আমি রিয়া। আমার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। প্রতিদিনের মতো আজও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে শেয়ার করতে চলেছি আলু দিয়ে সাইটিং মাছের একদম হালকা পাতলা একটা ঝোল রেসিপি, যেটি একদম ঘরোয়া পদ্ধতিতে বা ঘরোয়াভাবে বানাবো। আর খুব সিম্পল, বাট খেতে কিন্তু বেশ দারুণ লাগে। চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি 6 পিস মাছে লবণ হলুদ মাখিয়ে নিয়ে মাছটা ভাজা করতে বসিয়ে দিলাম। আর এই মাছ কিন্তু ভাজা করতে খুব বেশি সময় লাগে না, খুব অল্প সময়ে মাছটা কিন্তু ভাজা হয়ে যায়। এক পিঠ ভাজা হয়ে গেল তো অপর পাশকেও ভেজে নেব। আর গ্যাসের আঁচটাকে একদম অল্প আঁচে দিয়েই কিন্তু ভেজে নেব। দেখতেই পাচ্ছেন এক পাশ একটু লাল লাল হয়ে এসছে, তো অপর পাশকেও খুব ভালোভাবে ভেজে নিয়ে মাছগুলোকে এরকম তুলে নিলাম। সব মাছগুলোকেই একইভাবে ভেজে নিয়েছি। কড়াইতে যে তেলটা ছিল তার মধ্যে হাফ চামচ কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম। কালো জিরেটাকে অল্প আছে ততক্ষণ পর্যন্ত একটু ভেজে নেব, যতক্ষণ না কালো জিরে থেকে ভাজার একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে কুচিয়ে নেওয়া পেঁয়াজ, তার সাথে দিয়ে দিলাম হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে পেঁয়াজটাকে আমি ভেজে নেব। এই লবণটা পেঁয়াজটাকে একদম নরম করে দিতে সাহায্য করবে। পেঁয়াজটা একটু বাদামি করে ভেজে নেব। ওই মিনিট খানেক মতো ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে লম্বা করে কেটে নেওয়া টমেটো দিয়েও খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে পেঁয়াজের সাথে একই সাথে একটু কয়েক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেব হচ্ছে প্রথমেই বললাম আলু দিয়ে মাছ করব, তাই আলুগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম। তারই সাথে দিয়ে দিলাম হচ্ছে 5টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালোভাবে এবার আমি আলুটাকেও এর সাথে একই সাথে কিন্তু একটু কষিয়ে নেব। এখানে আলুটা মোটামুটি আমি 2 মিনিট মতো মিডিয়াম আঁচে রেখে কষিয়ে নেব খুব ভালো করে। আলুটা মিনিট 2 একটু কষিয়ে নিলে আলুর যে কাঁচা গন্ধটা সেটা চলে যাবে আর আলুটা খেতে বেশ টেস্ট হবে। তাই অল্প আঁচে রেখে আমি আলুটাকে কষিয়ে নেব। কষানো আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। ঠিক এই সময় হলুদ গুঁড়োটা দিলে কালারটা কিন্তু রান্নার দারুণ আসে, সেই জন্য ঠিক এই সময় আমি হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে আবারও আমি মিনিট খানেক মতো কষিয়ে নিয়ে তারপর পরিমাণ মতো জল এখানে এই রান্নাতে অ্যাড করে দিলাম। তবে প্রথমেই আমি বললাম যে একদম হালকা পাতলা ঝোল, তাই জলের পরিমাণটা সেই অনুযায়ী এখানে অ্যাড করেছে। আর আলুগুলোও এখনও সিদ্ধ হবে, সেই জন্য জলের পরিমাণটা সেই অনুযায়ী দিয়েছি। এরপর ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। হাই হিটে কিন্তু ফুটিয়ে নেব। 5 মিনিট পর ফিরে আসছি আপনাদের সামনে। এই যে দেখুন 5 মিনিট পর। এরপর আমি দেখে নেব আলুটা কেমন বয়েল হয়েছে বা খুব ভালো করে সিদ্ধ হয়েছে নাকি। আলুটা কিন্তু খুব ভালোভাবে এখন সিদ্ধ হয়ে গেছে। এই সময় আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো সব দিয়ে দেওয়া হয়ে গেছে। এরপর ঢাকা দিয়ে আবারও হাই হিটে 2 মিনিট ফুটিয়ে নেব। মাছটাও খুব ভালোভাবে এখন সিদ্ধ হয়ে গেছে, 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। আর এই রকমই ঝোল রাখবো, ঝোলটা খুব বেশি কমাবো না। আর নামানোর একটু আগে মানে মিনিট খানেক আগে 1 চামচ সর্ষের তেল এর মধ্যে দিয়ে দিলাম। যেহেতু নোনা মাছ কালো জিরে দিয়ে করেছি, 1 চামচ সর্ষের তেল দিলে এর ফ্লেভারটা কিন্তু দারুণ হয় আর খেতেও কিন্তু বেশ টেস্ট হয়। আর একদমই শেষে নামানোর আগে এর মধ্যে অ্যাড করলাম হচ্ছে ধনেপাতা কুচি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নাড়াচাড়া করে এরপর আমি 2 মিনিটের জন্য একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। তাতে করে ধনেপাতার ফ্লেভার আর কাঁচা তেলের ফ্লেভার এই রান্নাতে কিন্তু দারুণভাবে বসে যাবে। আর মাছের ঝোলটা কিন্তু খেতেও দারুণ টেস্ট হবে। এখন কিন্তু একদম তৈরি আমাদের আজকের রেসিপি। এটি গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে খেতে। খুব সিম্পল ঘরোয়া, বাট খেতে অসাধারণ।
একবার বানিয়ে আমাকে জানাতে ভুলবেন না। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।